ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমাঞ্চ কিচেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কী দেব বলো তো? এটা কচুর গাঁটি। আমি কচুর গাঁটি দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করব। এটা তোমরা দেখতে থাকো। সহজ উপায়ে, ঘরোয়া উপায় দিয়ে রান্নাটা করব। আর এই কচুর গাঁটি রান্না করার জন্য আমার এখানে লাগবে চেরা কাঁচামরিচ আর দুটো টমেটো আর এখানে ধনেপাতা নিয়েছি। এই উপকরণগুলোই হয়ে যাবে। আর চলো, আর লাগবে মাছ। আমি মাছগুলো প্রথমে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ভেজে নিয়েছি। পুরোটা ভেজে নিয়ে এখন আমি রান্নাটা চাপাবো। তোমরা দেখতে থাকো আমি সহজ উপায় দিয়ে কীভাবে রান্নাটা করছি। ঝড় জলদি হয়ে যাবে, দেখতে থাকো। আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এখন দেবো 3টে তেজপাতা। আর এখানে ফোড়নের জন্য দেবো আমি জিরে। এই তেলের ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে দিয়ে দেবো টমেটোটা নরমের জন্য আমি দিয়ে দেবো একটু লবণ। ঢাকাটা পাঠিয়ে দেবো, টমেটোটা নরম হয়ে যাবে। মশলাগুলো ভালো করে ভেজে নেব। কচুর গাঁটিগুলো এখন দিয়ে দেবো, দিয়ে আরও কিছু সময় ভেজে নেব। এই যে আমি একটু জল দিয়েছি। এবার ফুটে গেলে তরকারি কমপ্লিট। তরকারির ঝোল ফুটে গেছে। এবারে দিয়ে দেবো মাছ। আরো কিছুটা কাঁচা মরিচ দিয়ে দেবো এখানে। দেখেছো বন্ধুরা, পুরো ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে রান্নাটা করো। সামান্য মশলায় সামান্য উপকরণ জিনিস দিয়ে আমি এইভাবে রান্নাটা করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখন কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঘরোয়া উপায় দিয়ে রান্নাটা তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার পাশে থাকো।